বন্ধুরা, আপনি কি এমন মুরগি দেখেছেন যেখানে কালো ডিম দিয়ে থাকে? আর তখন আপনার কেমন লাগবে যখন আপনাকে খাওয়ার জন্য পিঙ্ক কালারের ডিম দেওয়া হবে? আর আপনি এটা জানলে অবাক হবেন যে এমন একটা প্রাণী রয়েছে যে কিনা পাথরের মতো ডিম দিয়ে থাকে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দুনিয়ার সবচেয়ে অদ্ভুত কিছু ডিম দেখাবো যেগুলো দেখে আপনার মাথা ঘুরে যাবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। টোন এগ। প্রথমবার ডিমটি যখন আপনি দেখবেন তখন আপনার কাছে মনে হবে যেটা কোনো ডিম নয়, এটা যেন ডিমের আকৃতির কোনো একটা পাথর। কিন্তু আপনি চাইলে অবাক হবেন যে এই ডিম একদম আসল। এই ডিমগুলো পাওয়া যায় ইমু নামক এক পাখিদের থেকে। এই পাখিগুলো অস্ট্রেলিয়ার মরুভূমিতে সবচেয়ে বেশি দেখা যায়। এই প্রাণীর ডিমের কালার গাঢ় সবুজ হয়ে থাকে, আর এটা সাইজেও মোটামুটি অনেক বড় হয়ে থাকে। এই প্রাণীর ডিমের সাইজ একদম নর্মাল মানুষের হাতের সাইজের সমান হয়ে থাকে। এইখানে শেষ নয়, এই ডিমের ওজন প্রায় 8 কিলো পর্যন্ত হয়ে থাকে। এই ডিম ভাঙলে আপনি দেখতে পাবেন এর মধ্যে 35% হলুদ এবং 55% সাদা রং দেখা যায়। এই ডিম এতটাই বড় হয়ে যায় যে এই একটা ডিম দিয়েই 4-5 জন মানুষ আরামসেই খেতে পারবে। এই একটা ডিম দিয়েই আপনি যদি 3 পাউন্ডের কেক বানাতে চান তাহলে এই একটা কেক দিয়েই বানাতে পারবেন। এই ডিমের টেস্ট একদম নর্মাল ডিমের থেকে কিছুটা ভিন্ন এবং স্পেশাল। এই ডিমের যে বাইরের অংশটুকু রয়েছে এটা ভাঙতে একটু বেগ পেতে হয়, কারণ এটা নর্মাল ডিমের মতো অতটা নরম না। পিঙ্ক এগ। বন্ধুরা, এখন যে পিঙ্ক কালারের সুন্দর ডিমটি আপনি দেখতে পাচ্ছেন, এই ডিমগুলো লাংশ্যাং মুরগি থেকে সংগ্রহ করা হয়েছে। লাংশ্যাং মুরগিগুলো চায়নার এক ধরনের চিকেন ব্রিড। মূলত এই সমস্ত মুরগিগুলো কালো রঙের হয়ে থাকে। এই মুরগিগুলোর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মুরগিগুলো শুধুমাত্র গোলাপি রঙেরই ডিম দিয়ে থাকে। ফিমেল ল্যাংশার মুরগিগুলো সপ্তাহে 4 থেকে 5টা ডিম দিয়ে থাকে। এই মুরগির ডিম নর্মাল মুরগির ডিমের চেয়ে অনেকটাই বড় দেখা যায়, কিন্তু এই ডিমে যতটা পরিমাণ প্রোটিন থাকে তা নর্মাল কোনো মুরগিতে থাকে না। এই মুরগিগুলো সাধারণত সম্পূর্ণ বছর জুড়েই ডিম দিয়ে থাকে। নর্মালি মুরগিগুলো সাদা এবং ধূসর রঙের ডিম পারলেও কখনো কখনো এই মুরগিগুলো পিঙ্ক কালারেরও ডিম পেড়ে থাকে। এটা মূলত মুরগিগুলোর হরমোনাল কারণে হয়ে থাকে। যখন হরমোনগুলো পরিবর্তন হতে দেখা যায় তখন এর রঙেরও ভিন্নতা দেখা যায়। সত্যি এই ডিমগুলো দেখতে কিন্তু অনেকটাই রেয়ার এবং অদ্ভুত লাগে। আর এই ভেতরের জিনিস কিন্তু নর্মাল ডিমগুলোর মতো হয়ে থাকে, শুধুমাত্র এর রঙে একটু ভিন্নতা দেখা যায়। ব্লু এগ। বোধহয় হয়তোবা আপনাদের মধ্যে অনেকেই রবিন বার্ডের ব্যাপারে তো নিশ্চয়ই শুনেছেন। এটা ছোট এবং অনেক সুন্দর দেখতে একটা পাখি। মূলত এই পাখিগুলো ধূসর রঙের হয়ে থাকে, তবে এর মুখের দিক দিয়ে এবং নিচের অংশতে হালকা নীল এবং কমলা রং হয়ে থাকে। কিন্তু এর থেকে আরো সুন্দর হয়ে থাকে এই পাখিগুলোর ডিম। এই পাখিগুলোর ডিম পেল ব্লু কালারের হয়ে থাকে, কিন্তু এর চেয়েও মজার বিষয় হচ্ছে সকল ধরনের রবিন পাখি এই পেল ব্লু কালারের ডিম দেয় না, বরং শুধুমাত্র আমেরিকান রবিন বার্ডগুলোই এই পেল ব্লু কালারের ডিম দিয়ে থাকে। এক্সপার্টদের মতে আমেরিকান রবিন বার্ডগুলোর এরকম ব্লু রঙের ডিম দেওয়ার পেছনে তার শরীরের হিমোগ্লোবিনকে দায়ী করেছেন। আর আপনি জানলে আরো অবাক হবেন যে একটা ফিমেল রবিন বার্ড এক মরশুমে সর্বোচ্চ 3 থেকে 4টে ডিম দিয়ে থাকে। এর জন্য মূলত এই সমস্ত পাখিগুলোর ডিম অনেক বেশি রেয়ার হয়। ডিমের সাইজ যদিও আকারে ছোট হয়, কিন্তু এর ভেতরে হাই প্রোটিন থাকে। দুনিয়াতে সত্যি অনেক কম লোক পাওয়া যাবে যারা এই ডিমগুলো আসলে দেখেছে। পার্পল এগ। বোধহয় এখন যে পার্পল কালারের ডিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা গ্রেট টিনামো বার্ড থেকে সংগ্রহ করা হয়েছে। এই পাখিগুলো দক্ষিণ আমেরিকাতে সবচেয়ে বেশি দেখা যায়। এই পাখিগুলোর সাইজ অনেক বড় হওয়ায় এগুলো আকাশে উঠতে পারে না, কিন্তু এই পাখিগুলোর সবচেয়ে অ্যামেজিং এবং অসাধারণ ইউনিক বিষয়টি হচ্ছে এই পাখির ডিম। এই পাখিগুলোর ডিমের কালার অনেক সময় উজ্জ্বল নীল রঙের এবং কখনো কখনো পার্পল হতে দেখা যায়। সাইজে এই পাখিগুলোর ডিম নর্মাল ডিমের মতো হয়ে থাকে, কিন্তু এই পাখিগুলোর ডিম দেখলে এমন মনে হয় যে ডিমের ভেতরে কেউ নীল রঙের পেন্ট করে দিয়েছে। এক্সপার্টদের মতে এই ডিমগুলো দেখতেই যে শুধুমাত্র অসাধারণ হয় তা নয়, এটার ভেতরে যে যে উপকারিতা রয়েছে সেই সব নর্মাল ডিমের থেকেও অনেক বেশি, আর এটার টেস্টও অসাধারণ। ব্ল্যাক এগ। বোধহয় এখন যে কালো বর্ণের ডিম আপনারা দেখতে পাচ্ছেন, এটা দুনিয়ার সবচেয়ে অদ্ভুত বর্ণের ডিম। আর এই ইউনিক ডিমটিও প্রাণীটির নাম হচ্ছে আয়াম শেমানি। এগুলো সাধারণত ইন্দোনেশিয়াতে পাওয়া যায়। এই মুরগির কালার পুরোপুরি কালো হয়ে থাকে, এমনকি এই মুরগির মাংসও কালো হয়ে থাকে, তার কারণে এদের ডিমের রঙও কালো হয়ে যায়। এছাড়াও আরেকটি ইউনিক বিষয় হচ্ছে এই মুরগিগুলো সপ্তাহে 1টা বা 2টো ডিম দিয়ে থাকে। আবার কখনো কখনো কিছু কিছু মুরগি তো 5 থেকে 6 মাস পর্যন্ত কোনো ডিমই দেয় না, যার কারণে এই মুরগিগুলোর ডিম অনেক বেশি রেয়ার হয়। এছাড়াও এই মুরগিগুলোর ডিমের সাইজ নর্মাল ডিমের তুলনায় অনেকটাই বড়।
এই ডিমে অন্যান্য নর্মাল ডিমের তুলনায় প্রোটিন এবং ফ্যাট অনেকটাই বেশি। এটা রেয়ার হওয়ার কারণে অন্যান্য ডিমের তুলনায় এটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে। এই ডিমের ব্যবহার সাধারণত এক্সপেন্সিভ ইন্দোনেশিয়ান ডিশগুলোতে করা হয়। বিগেস্ট এগ, বন্ধুরা এখন যে ক্রিমি সাদা রঙের ডিম আপনারা দেখতে পাচ্ছেন, এটা দুনিয়ার সবচেয়ে বড় ডিম হিসাবে জানা যায়। মূলত এই ডিমগুলো অস্ট্রিচ থেকে পাওয়া যায়। আপনারা যেমনটা জানেন যে অস্ট্রিচ দুনিয়ার সবচেয়ে বড় পাখি হিসাবে পরিচিত, যার কারণে ডিমগুলো অনেকটাই বড়। আপনি জানলে অবাক হবেন যে অস্ট্রিচের একটা ডিমের ওজন 2 কেজিরও বেশি হতে পারে। নর্মাল ডিমের থেকে এই ডিমের সাইজের তুলনা করলে দেখা যাবে নর্মাল 24টা ডিমের সমান এই অস্ট্রিচ পাখির একটি ডিম। শুধুমাত্র এখানে শেষ নয়, এই পাখিগুলোর ডিম রান্না করাও অনেক বেশি কষ্টকর। এর মূল কারণ হচ্ছে এই মুরগির যে বাইরের আবরণটা রয়েছে সেটা অন্যান্য মুরগির ডিমের বাইরের আবরণের চেয়ে অনেক বেশি শক্ত হয়। মূলত এই ডিমগুলো ভাঙার জন্য এক অসাধারণ ইউনিক ড্রিল করা হয়, এমনকি ডিম সেদ্ধ করার জন্য কয়েক ঘন্টা লেগে যায়। আপনি জানলে অবাক হবেন অস্ট্রিচের একটা ডিমে 2000-এর উপরে ক্যালোরি, 47% প্রোটিন এবং 35% ফ্যাট থাকে। সত্যি ডিমটা কিন্তু হিউজ জাম্বো। গ্রিন এগ, বোধহয় এখন যে ডিম আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গ্রিন এগ, যা দুনিয়ার সবচেয়ে রেয়ার এগ। এই ডিম পাড়া প্রাণীটির নাম হচ্ছে কসওয়ারি। এই পাখিটি গাঢ় সবুজ ও হালকা সবুজ দু ধরনের ডিম দিয়ে থাকে। কসওয়ারি মূলত অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এই পাখিটি দুনিয়ার দ্বিতীয় সবচেয়ে ভারী পাখি। পাখিটির সাইজ বড় হওয়ার কারণে এই ডিমের সাইজও অনেক বড় হয়। এই পাখিটি 1 থেকে 5টা ডিম একসাথে দিতে পারে, তবে এই ডিম তারা সব সময় দেয় না। কখনো কখনো কয়েক মাস অবধি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়। আপনি জানলে অবাক হবেন এই ডিম এতটা ইউনিক এবং রেয়ার যে অস্ট্রেলিয়ার একটা চিড়িয়াখানায় এই ডিম রাখা হয়। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। তর্কের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।